নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। পশ্চিমবঙ্গে আবারও বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রায় 1500টি কেন্দ্র নতুনভাবে তৈরি হবে এবং এই 15টি কেন্দ্রেতে প্রায় 3000 ভ্যাকান্সি মানে 3000 জনকে নিয়োগ করা হবে। তো এখানে 3000 জনকে নিয়োগ করা হবে, মানে 1500 কেন্দ্র হবে, সেখানে প্রায় দুজন করে একটা কেন্দ্রে মানুষ থাকবে। তো এই বিএসকে কবে নিয়োগ করা হবে, বিস্তারিত কি বলা হয়েছে, কারা আবেদন করতে পারবে, বিস্তারিত বলবো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে একটা প্রতিবেদনে, পঞ্চায়েতে এলাকার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আরও 1431টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে চালু করেছে রাজ্য সরকার। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ন্যূনতম যেসব সরঞ্জাম দরকার সেই সব আগেই পৌঁছে গিয়েছিল জেলায় জেলায়। এবার সেগুলি ঠিকমতো সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এই কেন্দ্র চালু করে দিতে বলা হয়েছে। বর্তমানে প্রায় 3500 বিএসকে রয়েছে রাজ্যে, কিন্তু বিএসকের মাধ্যমে পরিষেবা প্রদানের হার দিনে দিনে বৃদ্ধি করছে সরকার। সেই কথা মাথায় রেখে বাংলা সহায়তা কেন্দ্রের শাখা আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আরও একটি নতুন পরিষেবা চালু করল রাজ্য সরকার। এছাড়া এখন থেকে পুরসভায় সম্পত্তি কর বিএসকের মাধ্যমে জমা দিতে পারবেন বাসিন্দারা। তাদের পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করতে হবে না। মানে এখানে একটা নতুন কাজ যোগ করা হয়েছে, পৌরসভাতে আপনারা ট্যাক্স দিতে পারবেন। সেই ট্যাক্সের কাজটা কিন্তু বিএসকেতে কেন্দ্রে করা হয়েছে, সেখানে গিয়েই আপনারা খুব সহজে কাজটি সারতে পারবেন, সেটাই বলা হচ্ছে। কোন জেলায় কতগুলি বিএসকে স্থাপন করা হবে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা 159টি বিএসকে হবে, এটাই রাজ্যের মধ্যে সর্বাধিক। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলায় 100রও বেশি নয়া বিএসকে চালু হয়েছে। গত মঙ্গলবার রাজ্যে পরিষেবা প্রদানের সংখ্যা 13 কোটি মাইলফলক অতিক্রম করেছে। উপকৃত হয়েছেন কয়েক লক্ষ মানুষ। শুধু তাই নয়, এর মাধ্যমে রাজ্যের রাজস্ব আদায় হয়েছে 350 কোটির বেশি টাকা। এক পদস্থ আধিকারিক বলেন, লোকসভা নির্বাচনের আগে এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি স্থাপনের প্রকাশিত অনুমোদন এসে গিয়েছে। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার ফলে সেগুলি শুরু করা যাচ্ছিল না। এখন আর কোনো বাধা নেই, তাই দ্রুত পরিকাঠামো তৈরি করা কেন্দ্রগুলি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলা সহায়তা কেন্দ্র করার জন্য যে সমস্ত সরঞ্জাম লাগে সেগুলো আগে থেকেই রেডি করা আছে। এখন শুধু এখানে লোক নেওয়া হবে, মানে এখানে 2 জন করে নেওয়া হবে এবং তারপরেই কিন্তু এই জায়গাটি চালু করা হবে, মানে সেগুলো সাজিয়ে গুছিয়ে চালু করে দিলেই হবে। আর এখানে কিছু ভ্যাকান্সি বলে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে 100রও বেশি কেন্দ্র রয়েছে, এছাড়াও দক্ষিণ 24 পরগনাতে 159টি, এখানে সব থেকে বেশি এটাই বলছে। পশ্চিম মেদিনীপুর রয়েছে, আরও বিভিন্ন জেলায় রয়েছে। তো আপনারা আপনাদের ব্লক থেকে জেনে নেবেন, আপনাদের ব্লকের যে বিএসকে রয়েছে সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তো এই ছিল বিএসকে রিলেটেড একটি ছোট্ট আপডেট আপনাদেরকে জানালাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস